হ্যালো বন্ধুরা, স্কোয়ার বার করার তো অনেক প্রসেস তোমরা শিখেছো। বাট আজকে আমি তোমাদের শেখাবো খুব সহজে স্কোয়ার রুট বার করবার প্রসেস। তাহলে চলো আমরা চলে যাই আমাদের বোর্ডে। ওকে বন্ধুরা, সো আজকে আমরা স্কোয়ার রুট ফাইন্ড আউট করা শিখবো পারফেক্ট স্কোয়ারের। পারফেক্ট স্কোয়ার মিন্স আগে আমরা বুঝে নিই পারফেক্ট স্কোয়ারটা কি অ্যান্ড নন পারফেক্ট স্কোয়ারটা কি। পারফেক্ট স্কোয়ার মানে সহজ কথায় যে সংখ্যাগুলোর আমরা বর্গমূল বার করতে পারি। স্কোয়ার রুট মিন্স বাংলায় বর্গমূল। অ্যান্ড নন পারফেক্ট স্কোয়ার মানে স্কোয়ার নাম্বার মানে হচ্ছে যে সংখ্যাগুলোর আমরা একেবারে এক্স্যাক্ট বর্গমূল বার করতে পারবো না, যেখানে আমাদের দশমিক সংখ্যায় চলে আসবে। সো ফার্স্ট অফ অল তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই সামনে একটা টেবিল দেওয়া রয়েছে, টেবিলে দুটো কলাম আছে। ফার্স্ট কি, লাস্ট ডিজিট অফ স্কোয়ার। লাস্ট ডিজিট অফ স্কোয়ার মানে যে কোনো স্কোয়ারের লাস্ট ডিজিট এই কটা নম্বরই হয়, এবং তাদের উপর ডিপেন্ড করে আমরা খুব সহজেই স্কোয়ার রুটেরও লাস্ট ডিজিট আমরা ডিটারমাইন করতে পারি। সো কোনো স্কোয়ারের যদি লাস্ট ডিজিট 1 হয়, তাহলে সেই নম্বরের স্কোয়ার রুটের লাস্ট ডিজিট কি হতে পারে? আইদার 1 হতে পারে অর 9 হতে পারে। কোনো নম্বরের, কোনো পারফেক্ট স্কোয়ারের লাস্ট ডিজিট যদি 4 হয়, তাহলে তার স্কোয়ার রুটের লাস্ট ডিজিট কি হবে? 2 অর 8। কোনো নম্বরের লাস্ট মানে স্কোয়ার নম্বরের লাস্ট ডিজিট যদি 5 হয়, দেন তার স্কোয়ার রুটেরও হবে 5 অ্যান্ড সো অন। যদি 6 হয় স্কোয়ারের, দেন স্কোয়ার রুটের হবে 4 অর 6। যদি 9 হয় স্কোয়ারের, দেন স্কোয়ার রুটের হবে 3 অ্যান্ড 7। অ্যান্ড যদি 0 হয় স্কোয়ারের, তাহলে স্কোয়ার রুটের কি হবে? 0। সো এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি, কোন কোন নাম্বার আমাদের স্কোয়ারের লাস্ট ডিজিট হিসেবে আসে না। ফার্স্ট অফ অল 2, দেন 3, অ্যান্ড দেন 7, দেন 8। এই যে চারটে ডিজিট রয়েছে, এই চারটে ডিজিট কখনো স্কোয়ারের লাস্ট ডিজিট হিসেবে আসে না। সো এটা যেন তোমাদের মাথায় থাকে। অ্যান্ড এরপরেই আমরা মেন প্রসেসে যাব। অ্যাকচুয়াল প্রসেস কি, কোন মেথডে আমরা ফাইন্ড আউট করব কোনো নম্বরের স্কোয়ার। অ্যান্ড আজকে আমরা এই ভিডিওতে মিনিমাম 5টা নাম্বার চুজ করে নেব। অ্যান্ড অবভিয়াসলি সেগুলো মিনিমাম 4 ডিজিটের নাম্বার হবে, ম্যাক্সিমাম 5 বা 6 ডিজিটেরও নাম্বার হতে পারে। সেইগুলো আমরা নিয়ে করবার চেষ্টা করব। আই হোপ আমি একটা দুটো তোমাদের 5 অর 6 ডিজিটেরও দেখাবো, বাট মিনিমাম 4 ডিজিটসের নাম্বার থাকবে। এই 5টা যে নাম্বার আমরা চুজ করেছি, সেই তার মধ্যে মিনিমাম 4 ডিজিট থাকবে, এটা তোমরা শিওর থাকো। অ্যান্ড তার উপর বেস করে আমরা এখানে দেখাবো যে কোন প্রসেসে বা কোন মেথডে আমরা ইন আ ফ্র্যাকশন অফ সেকেন্ড যে কোনো পারফেক্ট স্কোয়ারের স্কোয়ার রুট আমরা বলে দিতে পারবো। ওকে, তাহলে চলো আমরা চলে যাচ্ছি ভিডিওর মেন অংশে, যেখানে আমি মেথডটা তোমাদের সামনে এক্সপ্লেন করব। ওকে বন্ধুরা, সো ফার্স্ট ডিজিট যেটা আছে আমাদের, সেটা হচ্ছে 23,104। অ্যান্ড এটা হচ্ছে 5 ডিজিটের নাম্বার। অ্যান্ড অবভিয়াসলি এটার স্কোয়ার রুট খুব সহজে আমরা বলতে পারবো না, বাট এখানে আমরা দুটো স্টেপে খুব সহজেই স্কোয়ার রুট ফাইন্ড আউট করব। সো ফার্স্ট স্টেপ আমাদের যেটা, সেটা আমাদের দেখতে হবে লাস্ট ডিজিট কি আছে। লাস্ট ডিজিট কি আছে? এটা 4। সো 4 থাকলে আমরা আমাদের টেবিল থেকে জানি যে লাস্ট ডিজিট কি হতে পারে স্কোয়ার রুটের, 2 অর 8, দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। এবার হচ্ছে সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে দেখতে হবে আমার এই যে পুরো টোটাল যে নাম্বারটা আছে, সেই টোটাল নাম্বারটা কোন কোন স্কোয়ারের মিডিলে আসছে। সো ফার্স্ট অফ অল আমরা এখানে কি দেখছি, 150 যে স্কোয়ার হয় সেটা কত হয়? 22,500। অ্যান্ড 160 যে স্কোয়ার হয় সেটা কত হয়? 25,600। সো এই দুটো নাম্বারের মাঝখানে আসছে আমার কত? 23,104। সো খুব ইজিলি আমরা বলে দিতে পারবো যে আমাদের যে স্কোয়ার রুটটা হবে সেটা কি হবে? 150 রিলেটেড হবে। এবার 150-তে অবভিয়াসলি শেষে 0 তো আমাদের স্কোয়ার রুটের লাস্টে আসবে না এই নাম্বারের, বিকজ এখানে আমাদের কি আছে? 2 অর 8 আসবে। সো 150 হবে আমরা আইডেন্টিফাই করে নিলাম, কিন্তু তার সঙ্গে আমরা 2 অ্যাড করব নাকি 8 অ্যাড করব, সেটা কিভাবে আইডেন্টিফাই করব? সো সেটা আমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো। এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটা আপাত দৃষ্টিতে আমার
22,500 এর কাছাকাছি আছে নাকি 25,600 এর কাছাকাছি আছে। তো খুব সহজেই এটা বলে দেওয়া যায় যে এই যে নাম্বারটা সেটা আমার 22,500 এর কাছে আছে। তো এই যে দুটো আমরা নাম্বার চুজ করেছিলাম বা এই দুটো নাম্বারের মাঝখানে আমাদের এই যে নাম্বারটা দিয়েছে বা যে গিভেন নাম্বারটা আছে তার স্কোয়ার রুট আমরা যেটা ফাইন্ড আউট করছি তার রেসপেক্টে ছোট নাম্বারের কাছাকাছি আছে। সো ছোট নাম্বারের কাছাকাছি থাকলে আমরা কোনটা নেব? আমরা নেব আমাদের লাস্ট ডিজিটটাও ছোট নাম্বার। আই হোপ এটা বোঝা গেছে। সো এখানে আমার স্কোয়ার রুট আলটিমেটলি কি হলো 150 প্লাস 2 দ্যাট মিনস 152। সেম ওয়েতে আমি এখানে বাকিগুলোও ফাইন্ড আউট করে নেব। সো নেক্সট কি? নেক্সট আসছে আমার 7,569। সেম ফার্স্ট স্টেপে আমাদের কি দেখতে হবে? লাস্ট ডিজিট। লাস্ট ডিজিটের উপরে ডিপেন্ড করে আমরা কি বলতে পারবো? এখানে 9 আছে, সো 9 মিনস আমার এখানে 3 হতে পারে অর 7 হতে পারে। এবার আমরা ডিটারমাইন করব এই যে 7,569 এই নাম্বারটা কোন দুটো স্কোয়ারের মাঝখানে থাকতে পারে। সো আমরা কি দেখছি এখানে? আমরা দেখছি 80 হোল স্কোয়ার যেটা আছে সেটা কত হয়? 6,400 অ্যান্ড 90 কত হয়? 8,100 অ্যান্ড এই দুটো নাম্বারের মাঝখানেই আমার পড়ছে 7,569। সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? খুব সহজেই আমরা বলে দিতে পারি আপাত দৃষ্টিতে একবার জাস্ট দেখেই বা রাফলি ক্যালকুলেশন করেই, ভার্বালি মেন্টালি যাই বলো না কেন রাফলি ক্যালকুলেশন করে বলে দিতে পারি আমরা যে এই যে নাম্বারটা আছে অবভিয়াসলি আমাদের ফার্স্ট অফ অল যে আমাদের যে গিভেন নাম্বারটা আছে গিভেন নাম্বারের যে স্কোয়ার রুট আছে সেই স্কোয়ার রুটে কত আসবে? 80 তো অবভিয়াসলি আসবে, 90 আসবে না, 80 আসবে। বিকজ যে দুটো নাম্বারের হোল স্কোয়ারের মিডিলে থাকবে তার মধ্যে যে ছোট নাম্বারটা হবে সেটাই আমরা ফার্স্ট নেব। সো 80 তো আসবে, বাট 80 সঙ্গে কত অ্যাড হবে? 3 অর 7? কি অ্যাড হবে আমার এখানে? সেটাই আমাদের ডিটারমাইন করতে হবে উইথ দ্য হেল্প অফ দিস ক্যালকুলেশন। সো এখানে আমরা কি দেখছি? রাফলি আমরা ক্যালকুলেশন করে যদি দেখি, সো 7,569 মানে গিভেন নাম্বারটা আমাদের 8,100 এর কাছাকাছি। সো 7,569 8,100 এর কাছাকাছি মানে 6,400 অ্যান্ড 8,100 এর মধ্যে কার কাছাকাছি হচ্ছে? বড় নাম্বারের কাছাকাছি হচ্ছে। সো এই কেসে আমাদের লাস্ট ডিজিট কি হবে স্কোয়ার রুটের? যেটা আমাদের দুটো যে ডিজিট আছে লাস্ট ডিজিট আছে স্কোয়ার রুটের তার মধ্যে যেটা বড় সেটা হবে। সো এখানে আমাদের 7,569 এর স্কোয়ার রুট কত হবে? 80 প্লাস 7 দ্যাট মিনস 87। সো আই হোপ এটাও খুব ইজিলি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটা ব্যাক করে এই দুটো যে দুটো নাম্বারের আমি স্কোয়ার রুট ফাইন্ড আউট করলাম সেই দুটোই প্রসেস ভালো করে দেখবে। সো খুব ইজিলি বুঝে যাবে, খুব একটা কঠিন প্রসেস না। সো নেক্সট নাম্বারগুলো আমি ঝটপট করে করছি অ্যান্ড অবভিয়াসলি এক্সপ্লেন করব, বাট এতটা ডিটেলসে করব না হয়তো। সো এখানে দেখো অ্যান্ড তোমরা যদি কেয়ারফুলি একটু দেখো তাহলে দেখলেই বুঝতে পারবে। সো ফার্স্ট কি হচ্ছে? 1936 ফার্স্ট স্টেপ अगेन লাস্ট ডিজিটের টেবিল ওর চার্ট যাই বলো না কেন সেটা আমি প্রথমেই দিয়ে দিয়েছি ভিডিওর। সো সেটা ভালো করে দেখবে, দেখে সেটা মেমোরাইজ করার চেষ্টা করবে কোথাও লিখে রেখে। অ্যান্ড অবভিয়াসলি ওই টেবিলটা তোমাদের বড্ড হেল্প করবে। সো 6 আছে, 6 মানে আমার কি হতে পারে? 4 হতে পারে অর 6 হতে পারে লাস্ট ডিজিট। ইন দ্য নেক্সট স্টেপ আমরা কি ডিটারমাইন করব? এই নাম্বারটা কোন কোন নাম্বারের মিডিলে আছে। সো 40 হোল স্কোয়ার কত হয়? 160 1600 অ্যান্ড 50 হোল স্কোয়ার কত হয়? 2500। সো অবভিয়াসলি এই নাম্বারটা কি আছে? এদের দুজনের মাঝখানে আছে। অ্যান্ড अगेन 40 তো আমার চলে আসছে স্কোয়ার রুটে, বাট 40 সঙ্গে অ্যাড কি হবে? 4 হবে অর 6 হবে। সো খুব ইজিলি আমরা বলতে পারি এখানে যে 1936 কোন নাম্বারের কাছাকাছি আছে। যদি আমরা রাফলি ক্যালকুলেশন করি তাহলে আমরা কি দেখব? 1600 এর
কাছাকাছি আছে আমার 1936। সো আমারও লাস্ট যে দুটো ডিজিট আছে তার মধ্যে কোনটা আসবে, তার মধ্যে আসবে ছোট ডিজিট যেটা সেটা আসবে। সো 1936 এর আমার এখানে স্কোয়ার রুট কত হবে, 44। সো আশা করি খুব সহজেই এটা বোঝা গেছে। চলে যাচ্ছি আমরা আমাদের নেক্সট নম্বরে। নেক্সট যে নম্বরটা আছে সেটা হচ্ছে 11,881। বড় নাম্বার, বাট তাতে আমাদের কিছু যায় আসে না। ফার্স্ট স্টেপ, লাস্ট ডিজিট 1। লাস্ট ডিজিট 1 মানে আমরা জানি আমাদের কি হবে, আমাদের এখানে আইদার 1 হবে, আইদার 1 হবে আর 7 হবে। একটু আবছা দেখাচ্ছে বাট অ্যাডজাস্ট করে নিও, এটা 1 এন্ড এটা 7। ওকে, সো নেক্সট স্টেপে আমার আইডেন্টিফাই করতে হবে যে এই নাম্বারটা কোন কোন নম্বরের হোল স্কোয়ারের মিডিলে আসবে। সো এখানে কি আছে, 11,881। সো আমরা এখানে কি বার করতে পারি, 100 এর স্কোয়ার, আই হোপ সো। এখানে কত হবে, 10,000 অ্যান্ড 110 এর স্কোয়ার। সো হ্যাঁ, 100 এর স্কোয়ার অ্যান্ড 110 এর স্কোয়ারের মিডিলে আমার এই নাম্বারটা চলে আসছে। সো অগেইন আমরা যদি রাফলি ক্যালকুলেশন করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে নাম্বারটা আছে 11,881 সেটা আমাদের কার কাছাকাছি আছে, 100 এর হোল স্কোয়ার 10,000 এর কাছাকাছি আছে। সো আমাদের স্কোয়ার রুটের মধ্যে 100 তো আসছে, বাট 100 এর সঙ্গে কত অ্যাড হবে, 1 অর 7। সরি, আমি কি 7 লিখেছি, মাই মিস্টেক, তাড়াহুড়ো করতে গিয়ে এটা হয়ে গেছে। সো এখানে আমি চেঞ্জ করে দিচ্ছি, কালিটাও ওখানে কাজ করছিল না, এখানে অ্যাকচুয়ালি হবে 1 অর 9। ওকে, সো এখানে আমরা যদি রাফলি ক্যালকুলেশন করি, সো 1 সেকেন্ড, না, আহ, এখানে 10,000 এর কাছাকাছি হবে না। আমি অ্যাকচুয়ালি এখানে একটু তাড়াহুড়োতে ভুল বলছিলাম, বিকজ মাঝখানে একটু প্রবলেমও হয়েছিল, তারটা সামনে চলে এসেছিল ক্যামেরার। সো আগেন আমি যদি একটু ভালো করে ক্যালকুলেশন করি, সো এখানে আমরা কি পাচ্ছি, 11,881। সো 11,881 রাফলি যদি আমরা ক্যালকুলেশন করি, সো সেটা আমার কার কাছাকাছি আসছে, আমার আসছে বড় যে নাম্বারটা আছে 12,100 তার কাছাকাছি আসবে। বিকজ অবভিয়াসলি এর কাছাকাছি তো আসছেই না। আমরা যদি এখানে মাইনাস করি, মাইনাস করলে আমাদের এখানে খুব বড় একটা হিউজ একটা নাম্বার আসছে, বাট এটা দিয়ে এটাকে যদি আমরা মাইনাস করি, সো সেখানে আমাদের খুব ছোট একটা নাম্বার আসছে, যেটা আমরা ইজিলি বলতে পারি যে এইখানে সাবট্রাকশনের থ্রু যে নাম্বারটা আসছে তার থেকে ছোট হবে। সো তাহলে আমরা এখানে কি দেখছি, আমাদের 11,881 এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটা বড় নাম্বারের কাছাকাছি আসছে। বড় নাম্বার মানে অবভিয়াসলি জানা আছে আমাদের লাস্ট ডিজিটের মধ্যে যেটা বড় সেটাকে চুজ করতে হবে। সো 100 প্লাস 9, 109। সো আই হোপ বোঝা গেছে এটা খুব ইজিলি। চলে যাচ্ছি আমরা আমাদের নেক্সট নাম্বারে। নেক্সট যে নাম্বারটা আছে সেটা হচ্ছে আমাদের আছে নাম্বার 5। নাম্বার 5 আছে 15,625। সো ফার্স্ট স্টেপ, খুব ইজি। এখানে 5 আছে, অবভিয়াসলি 5 যদি আমার থাকে কোনো স্কোয়ারে, তার স্কোয়ার রুটের লাস্ট ডিজিট 5 হয়। অ্যান্ড সেকেন্ড স্টেপ, আমাকে अगेन চেক করতে হবে
এই যে 15,625 এই নাম্বারটা আমার কোন দুটো নাম্বারের হোল স্কোয়ারের মিডিলে আসছে? তো আমরা কি জানি 12 এর হোল স্কোয়ার 144। সো সেই রেসপেক্টে 120 হোল স্কোয়ার কত হবে আমার? 14,400। আর 130 হোল স্কোয়ার কত হবে? 16,900। সো খুব ইজিলি আমরা বলে দিতে পারবো যে আমাদের 15,625 এই নাম্বারটা এই দুটো নাম্বারের মাঝখানে থাকছে। অ্যান্ড যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের ফার্স্ট অফ অল এটা তো চলেই আসছে বাই ডিফল্ট 120 আমার স্কোয়ার রুটে চলেই আসছে। অ্যান্ড 120 চলে আসা মানে আমার এখানে আর ভাবনা চিন্তার কোনো দরকারই নেই অ্যাকচুয়ালি, কারণ আমার তো আর কোনো ডিজিট নেই এখানে। আমার যদি এখানে দুটো ডিজিট এক্সিস্ট করতো তখন আমাকে ডিটারমাইন করতে হতো যে আমরা আমাদের লাস্ট ডিজিট হিসেবে স্মলার ডিজিটটা নেব নাকি গ্রেটার ডিজিটটা নেব। বাট এখানে কোনো ডিজিটই নেই, একটাই ডিজিট আছে। সো 15,625 এর স্কোয়ার রুট কি হবে? 125। ওকে, এটা দেখতে দেখতে আমার একটা মাথায় হঠাৎ একটা বুদ্ধি এলো যে কেমন হয় যদি তোমাদের আমি এখানে একটা বোনাস টিপ দিই। অ্যাকচুয়ালি 5 এর হোল স্কোয়ার মানে কোনো নাম্বারের শেষে যদি 5 থাকে তার হোল স্কোয়ার করা আমি শিখিয়েছি। অ্যান্ড অবভিয়াসলি নেটেও বহু ভিডিও অ্যাভেলেবেল আছে। বাট এখানে ওই টেকনিকটাই আমরা যদি স্কোয়ার রুট ফাইন্ড আউট করার কাজে লাগাই তাহলে কেমন হয়? আচ্ছা দেখো, এখানে তো আমরা জেনে যাচ্ছি যে আমাদের লাস্ট ডিজিট কি হচ্ছে, লাস্ট ডিজিট 5 হচ্ছে। অ্যান্ড আমরা যে কোনো লাস্ট ডিজিট যদি 5 থাকে কোনো নাম্বারে তার হোল স্কোয়ারের কেসে আমরা কি দেখেছিলাম যে 5 এর হোল স্কোয়ার করে 25 আগে ভাগে বসিয়ে দেবো। অ্যান্ড তার আগের যে নাম্বারটা থাকবে সেই নাম্বারগুলো ডিটারমাইন করব কি করে? তার সেই নাম্বার তার পরের নাম্বারের সঙ্গে গুণ করে। মানে আমি এখানে কি বলতে চাইছি অ্যাকচুয়ালি 25 এর যদি আমরা স্কোয়ার ফাইন্ড আউট করি তাহলে সেখানে কি হয় আমাদের 625 হয়। সো 5 এর হোল স্কোয়ার 25 বসিয়ে দিলাম। অ্যান্ড আমরা নেক্সট এই 6 কোথা থেকে পাচ্ছি? 2। অ্যান্ড 2 এর সঙ্গে 1 অ্যাড করব, করলে কত হয়? 3। অ্যান্ড 2 ইন্টু 3 আমাদের কি হচ্ছে? 625। সো এই ছিল আমাদের যে কোনো নম্বর যদি 5 দিয়ে এন্ড হয় তার হোল স্কোয়ার করার প্রসেস। সো এখানেও আমরা যদি 156 কে অ্যান্ড অবভিয়াসলি এর জন্য তোমাদের যে ক্যালকুলেশনের যে পাওয়ার সেই পাওয়ারটাকে তোমাদের বাড়াতে হবে, টেবিল খুব ভালো করে মেমোরাইজ রাখতে হবে। অ্যান্ড খুব ইজিলি তোমরা বড় বড় মাল্টিপ্লিকেশন যাতে মেন্টালি করতে পারো তার প্র্যাকটিস থাকতে হবে। তো এখানে 25 সেখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? সেখান থেকে আমরা 5 পেয়ে যাচ্ছি খুব ইজিলি। অ্যান্ড 156 এটা আমাদের 12 ইন্টু 13, 12 ইন্টু 13 করলে আমাদের হয় 156। সো অলওয়েজ আমরা কোনটা নেব? ছোটটা নেব। কেন? কারণ আমাদের স্কোয়ারের প্রসেসে কি ছিল? যে নাম্বারটা থাকে তার সঙ্গে 1 অ্যাড করি, তারপরে ওই নাম্বারের সঙ্গে মাল্টিপ্লাই করি। সো অবভিয়াসলি এখানে আগে আমার 12 ছিল, তার সঙ্গে 1 অ্যাড করে 13 হয়েছে। অ্যান্ড 12 অ্যান্ড 13 মাল্টিপ্লাই করে 156 পেয়েছি। সো এখানে কি হবে? 12। সো পারফেক্ট স্কোয়ারের শেষ ডিজিট যদি 5 থাকে তার আমি আরেকটা প্রসেস তোমাদের শিখিয়ে দিলাম। অবভিয়াসলি এই প্রসেসটা খুব ইজিলি তোমরা করতে পারবে না যতটা ইজিলি এখান থেকে তোমরা ফাইন্ড আউট করে নিতে পারবে। বাট তাও যদি তোমরা প্র্যাকটিস করো ডেলি বেসিসে অ্যান্ড যদি তোমাদের টেবিল বা ক্যালকুলেশন বড় বড় ক্যালকুলেশন বড় বড় মাল্টিপ্লিকেশন যদি তোমরা খুব ইজিলি মেন্টালি করতে পারো সো খুব ইজিলি এটা ফাইন্ড আউট করতে পারবে আই হোপ। তো আজকের ভিডিও টিপস অ্যান্ড ট্রিক্স এর ভিডিও যেখানে আমরা স্কোয়ার রুট ফাইন্ড আউট করা শিখলাম পারফেক্ট স্কোয়ারে, সেটা এখানেই আমরা শেষ করছি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে এই ভিডিওটা। যদি এইরকমই আরো সুন্দর সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স এর ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলো না। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।